হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? এই দেখো, আজকে সন্ধেবেলায় আমি একটা জিনিস বানাবো। আমি দেখো প্রথমেই নিয়ে নিয়েছি আলু সেদ্ধ করে সরু সরু করে আলুটা কেটে নিয়েছি। তারপরে নিয়েছি শসা, গাজর, টমেটম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সবই আমি সরু সরু করে কেটে নিয়েছি। তারপরেই একটা বাটিতে আমি নিয়ে নিলাম আলু সেদ্ধটা। তারপরে নিয়েছি গাজর, শসা, পেঁয়াজ, টমেটম আর কাঁচা লঙ্কা। তোমরা কি বুঝতে পারছো যে আমি কি তৈরি করব? আমি আজকে তৈরি করব চানা মশলা। এদিকে দেখো, আমার ছোলাটাও ভেজানো ছিল। ছোলাটা আমি প্রত্যেক দিনই ভিজিয়ে রাখি খাবো বলে। আর আজকে সন্ধেবেলায় না আমার একটু টক টক ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, তাই আমি ছোলাটা দিয়ে চানা মশলাটা তৈরি করে নিলাম। এদিকে আমি দেখো শুকনো লঙ্কা আর জিরেটা আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম তেঁতুল। তেঁতুলটা আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটু হলুদ দিয়েছিলাম, দিয়ে আমি তেঁতুলটা দিয়ে দিলাম। আর আমি তারপরে দিলাম নুন। অবশ্য আমার কাছে কিন্তু বিট নুন ছিল না, তাই আমি নর্মাল নুন দিয়েই মিক্স করলাম। মিক্স করার পরে আমি দিয়ে দিলাম এক টুকরো পাতিলেবু। এই পাতিলেবুটা দিলে না গন্ধটা খুব সুন্দর লাগে। অবশ্য ধনেপাতাও দেওয়া যায়, কিন্তু যেহেতু আমার কাছে ধনেপাতা নেই, কিছু তো আর করার নেই। একদিকে আমি এগুলো তৈরি করছি, আর এদিক থেকে আমার জিভ দিয়ে যেন মনে হচ্ছে জল বেরিয়ে যাবে। এতটাই ভালো লাগে, দোকানের থেকেও না বন্ধুরা আমার এটা ঘরে তৈরি করে খেতে খুব ভালো লাগে।